সকাল সকাল আমরা এখন চলে এসেছি দীঘার মোহনা মাছ বাজারে। হ্যালো গাইস, আপনারা যদি মাছ কিনতে চান দীঘা মোহনা মা কালী নীলকুমারী ফিশ স্টলে আসবেন। এখানে খুবই ভালো মাছ পাওয়া যায়। আমাদের বাংলাদেশের ইলিশ পেয়ে যাবে, রান্না করবে 10 বাড়ি সেম যাবে। দেখেই বোঝা যাবে, গায়ের কালার দেখেই বাংলার ইলিশ। এটা কালার পুরো জল জল করছে। এই দোকানটা কিন্তু বিশাল ভিড়, এখানেও সমস্ত রকম সামগ্রিক আছে। 600 টাকা ইলিশ, দেখো ভেটকি ভেটকি 550 400 একদম তাজা তাজা ভেটকি। সকাল সকাল আমরা এখন চলে এসেছি দীঘার মোহনা মাছ বাজারে। তো এটা হচ্ছে মাছ বাজার। আর দেখো এখানে হচ্ছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড এই দিকটাতে সব লোক। আর এই পাশ থেকে শুরু সব মাছের দোকান। সব বড় বড় শুটকি মাছ। এই বান্ডিলটার দাম কত? 450 টাকা 430 টাকা শুটকি মাছ। তো আমাদের কি কি আছে এখানে দেবো, মানে কি কি ভ্যারাইটি, মানে এইগুলো কি? এখানে যতগুলো সাজানো আছে দেখছেন সবই আলাদা আলাদা মাছ। হ্যাঁ সে তো বুঝতে পারছি। ওইগুলো মানে লোটে না? এইগুলো সব লোটে, এগুলো লোটে। হ্যাঁ এইটা টুনা না, এটা আচ্ছা। এগুলো সব হচ্ছে নোনা ইলিশ, তাই তো? আচ্ছা, একদম এখানে ইলিশ মাছেরও আবার শুটকি মাছ দেখো সুন্দরভাবে বানানো হয়েছে। এখানে সব এরকম বরফ টরফ মশলা মশলা দিয়ে সুন্দর করে বানানো হয়েছে। আর এর পাশে মনে হয় রুই কাতলাও আছে, মনে হয় ছোট ছোট। না এইগুলো এইগুলো সব ইলিশ। ও ইলিশ মাছের পিস কাটা আছে। এখানে হচ্ছে ভেটকি মাছের পিস কাটা। গলদা চিংড়ি দেখো, গলদা চিংড়ি আছে, ইলিশ আছে, একদম বড় বড় ইলিশ, বিশাল বড় বড় ইলিশ। ইলিশটা দেখো, ইলিশ দেখো, ইলিশ আছে বড় বড় কম পিস, বড় বড় হচ্ছে চিংড়ি। এখানে ভেটকি আছে। ইলিশ কত করে? তো বিশাল বড় বড়। 1600 করে হবে, 1600 জলের দামে প্রায় মোটামুটি 3 কেজি মতন হবে কি? 1600 করে। এখানে ইলিশ বলছে তো 1600 করে। বিশাল করে এখানে একটা ভেটকি আছে। দোকান শুরু হচ্ছে, আরো এদিকে দোকান আছে। এই পাশেও বিশাল, এই পাশে শুটকি মাছের দোকান। এপাশে তো সব নানান রকমের, প্রায় একটা শুটকি মাছের দোকানে শুটকি মাছেরও অনেক রকম আইটেম আছে। প্রায় নানান, প্রায় 10-12 রকম করে শুটকি মাছ আছে বল একটা শুটকি মাছের দোকানে। 12টা 14টা 15টা রকম। এখানে ইলিশ আছে, পমফ্রেট আছে, এখানে ইলিশ আছে। কত টাকা ইলিশ দাদা বলো? এটা 1400, এটা 1200। 1400 1200। এই লম্বাটা ওরা চিতল পায়রা বলে, চিতল পায়রা। আর আপনার পমফ্রেট কত? 1400 550 টাকা। মোটামুটি প্রায় 2 কেজির ওপর না সব? না না, আপনার 1 কিলো 200 300, 1 কিলো 100, 1 কিলো 200, 1 কিলো এরকম বসে মাছ কাটতেছে। নিয়ে যান বাবু, নিয়ে যান। তো আপনারা যেটা বলছেন ওটা কেজি ওয়াইজ বলছেন না পিস? না, কেজি কেজি যা হবে সেটা দিয়ে ওই ধরনের পয়সা নেবেন। টাটকা মাছ দেখতে হচ্ছে, টাটকা ইলিশগুলো একদম তাজা টকটকে মনে হচ্ছে। দেখো সব দোকান পর সব দোকান আছে। আমার যেটা চোখে বললো ফার্স্টে এসে ইলিশ কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। 1-1.5 কেজি ইলিশ ওই 1700 টাকা করে পড়ে কি? গলদা চিংড়ি আছে।
ইলিশ আছে, সাথে ওইদিকে ভেটকি পমফ্রেট, পুরো পমফ্রেট ছড়ানো, গলদা চিংড়ি, অক্টোপাস। এটা কি গো দাদা? অক্টোপাস কত করে অক্টোপাস? অক্টোপাসের 350 টাকা পিস, 300 টাকা করে নেবে এটা। আর এটা স্যার হচ্ছে 1 কিলো সাইজের কমপ্লিট, এটা সিঙ্গাপুরে এক্সপোর্ট হচ্ছে। এটা হচ্ছে 2200 টাকা কেজি যদি নেবে। সেই লেভেলের জিনিস হবে, সামুদ্রিক পমফ্রেট বিগ সাইজ। দেখেছি আমি, বিগ সাইজের পমফ্রেট। ওরা অ্যাকচুয়ালি সামুদ্রিক পমফ্রেট, ও যে ওদিকে যে বেছানাগুলো ছিল ওগুলো হচ্ছে নর্মাল পমফ্রেট। এইদিকে দেখো পাশে আরো দোকান আছে, জমেছি। হ্যালো গাইস, আপনারা যদি মাছ কিনতে চান দীঘা মোহনা মা কালী নীলকুমারী ফিস্টলে আসবেন, এখানে খুবই ভালো মাছ পাওয়া যায়। আমাদের যে দাদা আসছে আমাদের বাংলার মাছ দেখবেন, চলে যান। এখানে এগুলো ছোট ছোট ইয়ে না, কাঁকড়া না? এটা অক্টোপাস বললো তো। এটা দাদা কি? স্কুইড। এখন এখানে আমরা দেখবো হচ্ছে বাংলাদেশের ইলিশ, পদ্মার ইলিশ। দেখো ওইগুলো বাইরের গুলো মোহনা ইলিশ নাকি? মানে এগুলো অরিজিনালি বাংলাদেশের ইলিশ তো? এগুলো বাংলাদেশের অরিজিনাল পদ্মা। দেখো বাংলাদেশের ইলিশ পেয়ে যাবে দাদার দোকানটা। তোর নামটা বলো দোকানের। মা কালী ফিশ সেন্টার। রান্না করবে 10 বাড়ি সেন যাবে। ও এ দেখেই বোঝা যাবে, গায়ের কালার দেখেই বাংলার ইলিশ। এটা কালার পুরো জল জল করছে। দাম কি আছে? 2400 টাকা পিস কিলো। কিলো। এটা কি অরিজিনাল পদ্মা হলে দাম বেশি। অরিজিনাল পদ্মা না, এটা অরিজিনাল পর্দা? এটা অরিজিনাল পদ্মা। এটা গায়ের কালার 2400 টাকা বোঝা কিলো। যাচ্ছে। এর আবার ডুপ্লিকেট আছে 1800 টাকা কিলো, 1500 টাকা কিলো। সেটা মানে ওই কালারটা যেহেতু সেই ওই বলে চালিয়ে দেয়। ওই একই ফিক্স রেট নাকি না? কেউ এসে যদি দরদাম করে সময়ের উপর ডিপেন্ড করছে। যদি কম বেশি হয় আসে, যদি বেশি করে এবারে চালান যেমন থাকে তার উপর ডিপেন্ড করে দাম থাকে। এখন তো বোধহয় অফ সিজন না? হ্যাঁ কোনো এখন সবাই জাস্ট বর্ষাকাল আসলে ইলিশ ডিম পারবে। এখানে আর 15 দিন পরে সিজন চালু হয়ে যাবে, আর 15 দিন পরে আসো টলা টলা সব লাগবে। এই সপ্তাহ থেকেই বোট হচ্ছে রাউন্ড টলা নেবে এই সপ্তাহ থেকে নেবে। এবার জাল বয়স ভাঙবে সমুদ্রে। দোকান কটা থেকে খোলে? ভোর 4টে থেকে। আর বন্ধ হয় কখন? বন্ধ হয় তোমার বেলা 1টার সময় বন্ধ হয়ে যায়। আছে এখানে পমফ্রেট আছে দেখলাম, স্কুইড আছে দেখলাম, অক্টোপাসও আছে। অ্যাভেলেবেল কি সব রকম পেয়ে যাবে। এখন হচ্ছে অফ সিজনে অল্প মাছ আছে, কোনোদিন কম কোনোদিন বেশি থাকে। এবার বর্ষাকালে আমরা কুইন্টাল কুইন্টাল মাছ কিনি। তোমার যত মাছ বেশি হবে আমাদের এখানে পুরোই সামুদ্রিক, মানে রুই কাতলা। না রুই কাতলা পাবো না, আমাদের সমুদ্র পুরোই সামুদ্রিক। যত রকমের সমুদ্র মাছ আছে সব পাবো। আচ্ছা আচ্ছা। অর্ডার করলে সব পাবো। আমরা অনলাইনে অর্ডার করলে মাছ দিয়ে আসি। অনলাইনে অর্ডার করলে মানে তোমার হোটেল যেগুলো অনলাইনে আমি তো কলকাতায় চলে যাই। আমি কলকাতায় যে যা বলবে অর্ডার করবে আমি দিয়ে আসি। 5 কিলো 7 কিলো 10 কিলো বিয়ে বাড়ি অনুষ্ঠান হলেও দিয়ে আসি। দাদার কাছে বাইরে তো মোহনা ইলিশ রাখা আছে, আর ভেতরে আছে হচ্ছে বাংলা ইলিশ, মানে বাংলাদেশের পদ্মা ইলিশ। পুরো গায়ের কালার দেখেই বোঝা যাচ্ছে এটা পদ্মা ইলিশ বলে। তাদের ব্যবহারে খুব ভালো। এটা হচ্ছে দোকান পাবে মানে ফিশ সেন্টার দোকান আসবে। এখানে পরপর অনেকগুলি দোকান আছে, এখানে ব্যবহার ভালো। উনি সব কিছু দেখালো। এখানে এবার আপনারা মেন মার্কেটে দিবে আউটসাইড। শুটকি মাছের দোকান। আর এই দোকানটা এখানে যেটা আছে শুটকি আছে, আবার
নর্মাল মাছও আছে দেখো এখানে, এই দোকানটাতে। দাম তো দেখে নিন। এই যে পাশেই হচ্ছে দীঘার মোহনা, দেখো ওই দিকটায় দেখা যাচ্ছে, ওই দিকটায় দূরটায় এখানে কিন্তু মাছ ধরছে, ওই যে দূরটাতে মাছ ধরছে, যেখানটা চর পড়ে গেছে সেই জায়গাটাতে। তার পাশাপাশি এখানটা মার্কেট টাইপের বসেছে, এখানে শুটকি মাছ আছে, ছোট সেইগুলো তোমার ব্যাগের দোকান চলে আসলে, এখানে সব ব্যাগের দোকান আছে, পুরো ব্যাগের দোকান। ওই দোকানটা ব্যাগের, আমার এখানটা আবার সেই শুটকি মাছ। আর আমার সময় সম্ভবত এই রোডটা, এই রাস্তাটা গেছে, রাস্তাটা পুরোটাই। তো এই মাছটা হচ্ছে সব দোকান, ইলিশ মাছ, সমস্ত রকম মাছ পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু গোটা কিনতে হবে, ঠিক তার অপোজিটে এখানে যারা আসে হচ্ছে মাছ কাটে, এখানে মাছ কেটে পিস করে দেবে। পুরোপুরি প্রায় 3-4 জন আছে, আছে মাছের দোকান দেখো। এখানে মাছের দোকান আছে, খাবার দোকান আছে, এইখানে আবার খাবারের দোকান। মানে জিনিসটা জায়গাটা শুরু হচ্ছে এই যে যেখান থেকে অটোগুলো দাঁড়িয়ে তার আগে থেকেই শুরু হয়ে যাবে। এখানে পেটাই পরোটা পাওয়া যাচ্ছে। দাম কত করে কাকা? 20 টাকা প্লেট। এখানে পেটাই পরোটা আছে, কেননা প্রত্যেকটা মার্কেটেই দেখেছি যে মার্কেট তো থাকবে, তার পাশাপাশি কিছু খাবারের দোকান থাকবে। এই দোকানটা কিন্তু বিশাল ভিড়, এখানেও সমস্ত রকম সামগ্রী আছে, টেস্ট ভাই ওর হবে, এর আকাশ পাতাল টেস্ট হবে, দামেরও আকাশ পাতাল ডিফারেন্স না। এই ভেটকি 400 টাকা কিলো। গঙ্গার ভেটকি এটা কালার দেখে বোঝা যাচ্ছে। বাংলার ইলিশ নাকি? বাংলার মাছ আছে এখনো, ও বাংলার ইলিশ। এটা হচ্ছে এই দোকানের নাম হচ্ছে আদি মা নায়িকা ফিশ স্টল। যেটা পছন্দ হয় আপনার, যেটা পছন্দ হয় এখানে ব্র্যান্ডেড জায়গায় ব্র্যান্ডেড গাই পাওয়া যায়, যেটা পছন্দ। তুমি কত দাম বলেছো? ওই 16 টাকা করে। এখানে 600 টাকা ইলিশ, 600 ইলিশ। সবাই চেনে আমাদেরকে। বলো ভেটকি দাও। কলকাতা দিল্লি থেকে মাছ নিতে আসছে এখানে। এটা 1000 টাকা। 600 ইলিশ, 600। দেখলে ইলিশ মাছ এখানে, এখানে মাছগুলো অনেক রকম ভ্যারাইটি আছে। সব দোকানে 600 টাকা মানে হচ্ছে যে বোম্বে ইলিশ 600 টাকা, আর হচ্ছে লোকাল ইলিশ যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে দীঘার মোহনা ইলিশ, ওটা বলছে যে ওই 1200 টাকার মতো। আর যদি বাংলাদেশের ইলিশ নিতে চাও তো সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে একটু বেশি, 1800 টাকা কাছাকাছি। আজকে রবিবারের মার্কেট কিন্তু ভালো ভিড় আছে। বেসিক্যালি কিছু লোক এখানে আসে হচ্ছে ঘুরতে, যেমন আমি এসেছি, বাট আমি তোমাদের সামনে তুলে দেবো সমস্ত দোকানগুলোকে। এখন আমাদের ওখানকার থেকে এখানে ইলিশের দাম যথেষ্ট কম, আর এখন মার্কেট ভিড় কম।
আমরা এখন এই জায়গাটায় আছি দীঘার মোহনার পুরো যেইখানটায় ওই পাশটা আছে পুরো সমুদ্র, ওই অতটা পর্যন্ত সমুদ্র, পুরো সমুদ্রের জল একদম থই করছে আর তারপরে জলটা শান্ত হয়েছে, মানে এইটা হচ্ছে নদী। এই পাশটা থেকে আবার শুরু হয়ে গেল নদী, ওই পাশটা পুরো চর পড়ে গেছে। তো ওই দিকটাতে ওই যে মাছ ধরছে দেখা যাচ্ছে, দেখো জাল নিয়ে নামছে। ওই পাশটা সমুদ্রের জল পুরো থই করেছে আর নদীর জল পুরো শান্ত। এই হচ্ছে বলে যে প্রকৃতির খেলা, একই জায়গায় সমুদ্র এবং নদী এসে মিশেছে এবং একদিকটা পুরো শান্ত আর একদিকটা পুরো একদম উথাল পাতাল করছে, বাট দুটোই কিন্তু জল। তো দীঘার মাঝ বাজারের ব্লগটা তোমরা দেখলে, এবার আর একটা পরের ধাপে দেখতে হবে দীঘার মোহনা। তো মোহনাটাও আমরা হচ্ছে ঘোরাফেরা করেছি, তো তাই খাওয়া দাওয়া পুরো মোহনার সমুদ্র বীচ, মোহনার নদীর ধার, তো সব কিছু আমরা ডিটেলসে তুলে ধরেছি, সেটা দেখবো পরের ভিডিওতে।